আচ্ছা, তো আজকে আমরা দাওয়াত তাবলীগের মেহনতের বয়ানে সবচেয়ে বেশি ব্যবহার যেটা হয় সেটা হচ্ছে 6 নম্বর 6টা গুণ। তো আজকে আমরা ইশারার মাধ্যমে আমাদের নাইম ভাইয়ের কাছ থেকে শিখে নিব যে আমরা এই 6 নম্বর বা যে 6টা গুণ আলোচনা হয় এই 6টা গুণকে আমরা কিভাবে সংক্ষেপে আমরা এটাকে প্রয়োগ করতে পারি। তো প্রথমে আমরা যে কোনো বয়ান বা যে কোনো কিছু শুরুতে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে নিই। বিসমিল্লাহির, তো এটা হচ্ছে আমাদের বিসমিল্লাহির রহমানির রহিমের সাইন। আচ্ছা, এরপর আছে আমাদের 6টা গুণ। 6টা গুণ। আচ্ছা, তো 6টা গুণ কি কি? এক নম্বর হচ্ছে আমাদের কালেমা, এরপর হচ্ছে আমাদের নামাজ, ইলম ও জিকির, এরপর হচ্ছে ইকরামুল মুসলিমিন, এরপরে সহিহ নিয়ত, এরপরে দাওয়া ও তাবলীগ। আচ্ছা, তো আমরা জেনে নিলাম যে আমাদের 6টা সিফতের যে নাম, আমরা 6টা সিফতের নামগুলো জেনে নিলাম। তো এবার আমরা ইনশাআল্লাহ একটু বিস্তারিত জানবো। তো প্রথম হচ্ছে আমাদের 1 নম্বরে কালেমা। কালেমা হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, তো এই কালেমার উদ্দেশ্য কি? আমরা দুই চোখে যা কিছু দেখি বা না দেখি সব মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন মাখলুক ছাড়া। একমাত্র হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় শান্তি ও আমির। তো এবার আমরা লাভ বলে নিই। তাহলে কালেমার লাভ, যে ব্যক্তি এই কালেমা ইখলাসের সাথে একবার পাঠ করবে, আল্লাহ তাআলা তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেবে। এরপর আসতেছে আমাদের নামাজ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন এবং সাহাবায়ে কেরামদের যেভাবে নামাজের শিক্ষা দিয়েছেন সেইভাবে নামাজ পড়ার চেষ্টা করা। যে ব্যক্তি ইয়াকিন ও ইখলাসের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দিবেন। 1 নম্বরে দুনিয়াতে রিজিকের সমস্যা দূর করে দিবেন। 2 নম্বরে কবরের আযাব হটাই দিবেন। 3 নম্বরে ডান হাতে আমলনামা দিবেন। 4 নম্বরে পুল সিরাত বিজলির ন্যায় গতিতে পাস করে দিবেন। 5 নম্বরে বিনা হিসাবে জান্নাত দিবেন। এরপরে ইলম, আল্লাহ তাআলার কখন কোন আদেশ নিষেধ তা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জানা। যে ব্যক্তি ইলম শেখার উদ্দেশ্যে ঘর থেকে বের হবে, ফেরেশতারা তার রাস্তায় নূরের পর্দা বিছিয়ে দিবেন। জিকির,
সব সময় সব সময় আল্লাহ তাআলার ধ্যান খেল আল্লাহ তাআলার ধ্যান খেয়াল অন্তরে পয়দা করা। অন্তরে যে ব্যক্তি যে ব্যক্তি জিকির করতে করতে জিকির করতে করতে তার জিহ্বাকে তার চোখকে তরতাজা রাখবে, সে কিয়ামতের দিন হাসতে হাসতে আস্তে আস্তে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে প্রবেশ করবে। ইকরামুল মুসলিমিন, সমস্ত মুসলমান ভাইয়ের সমস্ত মুসলমান ভাইয়ের কিম্মত বুঝে কদর করা, হার মখলুকের ইহসান করা, সবার যে ব্যক্তি যে ব্যক্তি ইকরামের নিয়তে কাউকে কাউকে সামান্য পরিমাণ সাহায্য সহযোগিতা করবে, সহযোগিতা করবে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা তার আমলনামায় 10 বছর ইতিকাফের সওয়াব দিয়ে দেবে। সহি নিয়ত, আমরা যা কিছু করি না কেন সব কিছু আল্লাহ তাআলা রাজি খুশির জন্যই করব। যে ব্যক্তি সহি নিয়তে একটি খুরমা খেজুরও দান করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় উহুদ পাহাড় পরিমাণ নেকি দান করবেন। দাওয়াত ও তাবলীগ, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া সময়, আল্লাহর দেওয়া মাল নিয়ে আল্লাহ রাস্তায় বের হয়ে জান মাল সময়ের সহি ব্যবহার শিক্ষা করা, জীবনের শুরুতে 3 চিল্লা 4 মাস দিয়ে এই মেহনতকে শিক্ষা করা। আমার তো নিয়ত আছে, আপনাদের সবার কি নিয়ত আছে? আল্লাহ তাআলা আমাদেরকে এই মেহনতের জন্য কবুল করুন। সারা দুনিয়াতে সফর করার তৌফিক দান করুন, আমিন। এরপর আসতেছে মৌলিক উপাদান সমূহ। এই ভাষার মধ্যে 5টি মৌলিক উপাদান আছেন। এর মধ্যে প্রথম নম্বর হচ্ছেন হাতের আকৃতি। হাতের আকৃতি হচ্ছে আমার হাতটা কি অবস্থায় আছে সেটা জানা, যে হাতের আকৃতি, হাতের নির্দেশনা, তালুর অবস্থান, হাতের নাড়াচাড়া, হাতের অবস্থান, এই 5টি মৌলিক উপাদান সমূহ। এই 5টির মাধ্যমে ইশারার যে প্রয়োগটা করা হবে। এই হাতের আকৃতির মধ্যে হাতের আকৃতিকে আবার 33টি সাইনে ভাগ করা হয়েছে। 33টি সাইনের মধ্যে প্রথম শ্রেণীতে হচ্ছে আমাদের হাতের পরিচিতি, যে হাতের যে পরিচিতিগুলোর মধ্যে আমরা পরিচিত হওয়ার মাধ্যমে আমরা হাতের যে আকৃতিগুলো আছে 33টি আকৃতির আমরা জানতে পারবো। প্রথমত হইতেছে তর্জনী হাত, যেটাকে আমরা তর্জনী হাত বলি, তর্জনী হাত। 2 নম্বর হইতেছে যে তর্জনী বৃদ্ধাঙ্গুলী হাত, তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলী হাত, তর্জনী বৃদ্ধাঙ্গুলী হাত। আমরা যারা সামনে আছি আমরা একটু প্র্যাকটিস করি, হ্যাঁ, যারা সামনে আছে তারা একটু প্র্যাকটিস করি, যে আমাদের হাতের নামগুলো আমরা আমাদের একটু লক্ষ্য করি, তাকাই। এটা হইতেছে তর্জনী হাত, তর্জনী হাত 1 নম্বর তর্জনী হাত। 2 নম্বর তর্জনী ও বৃদ্ধাঙ্গুলী হাত,
তৃতীয়ত তর্জনী মধ্যমা হাত, তর্জনী মধ্যমা, এটা তর্জনী, এটা মধ্যমা হাত। চতুর্থ হাত হইতেছে যে তর্জনী মধ্যমা বৃদ্ধাঙ্গুলি, তর্জনী মধ্যমা বৃদ্ধাঙ্গুলি হাত, তর্জনী মধ্যমা বৃদ্ধাঙ্গুলি হাত। পঞ্চম হচ্ছে তর্জনী কনিষ্ঠ হাত, তর্জনী কনিষ্ঠ হাত, তর্জনী কনিষ্ঠ হাত। এগুলো আমাদের ফিঙ্গারের যে নামগুলো আছে আমরা বাংলায় ব্যবহার করি, তর্জনী, তর্জনী, কনিষ্ঠ হাত। তারপরে 6 নম্বর হচ্ছে কনিষ্ঠ হাত, কনিষ্ঠী হাতের আঙ্গুল, কনিষ্ঠ হাতের আঙ্গুল। হ্যাঁ, তারপর হচ্ছে কনিষ্ঠা বৃদ্ধাঙ্গুলি হাত, কনিষ্ঠা বৃদ্ধাঙ্গুলি হাত। 8 নম্বর হচ্ছে বৃদ্ধাঙ্গুলি হাত, বৃদ্ধাঙ্গুলি হাত। এইগুলো হচ্ছে হাতের বিভিন্ন অঙ্গুলির নাম সমূহ। এরপর আসতেছে 9 নম্বর বদ্ধ চিমটি হাত, বদ্ধ চিমটি। আমাদের একটু তাকাতে হবে, ছবিতে সবগুলো আসবে না। বদ্ধ চিমটি হাত, চিমটি আমরা লবণের 2 আঙ্গুলের বদ্ধ চিমটি হাত, বদ্ধ চিমটি হাত। 10 নম্বর হলো মুক্ত চিমটি হাত, মুক্ত চিমটি হাত। 11 নম্বর হচ্ছে বদ্ধ মধ্যমা চিমটি হাত। এই যে মধ্যমা আঙ্গুল, যে বদ্ধ মধ্যমা চিমটি হাত, যেভাবে আমরা রুটি খাওয়া হয় অথবা অন্যান্য উপাদান, যে বদ্ধ মধ্যমা চিমটি হাত, বদ্ধ মধ্যমা চিমটি হাত। তো মুক্ত মধ্যমা চিমটি হাত, মুক্ত, এটি মুভমেন্ট করবে না, জাস্ট এভাবে মুক্ত থাকবে, মুক্ত, এই যে এভাবে মুক্ত থাকবে। জি, আপনারটা ঠিক আছে, মুক্ত। হ্যাঁ, মুক্ত, মুক্ত মধ্যমা চিমটি হাত, মুক্ত মধ্যমা চিমটি হাত। এটি হচ্ছে অর্ধ শূন্য হাত, পূর্ণ অর্ধ শূন্য হাত। 13 নম্বর পূর্ণ অর্ধ শূন্য হাত, পূর্ণ অর্ধ শূন্য হাত, এটি শূন্য। আর এটা হচ্ছে পূর্ণ শূন্য হাত, এটা হলো পূর্ণ শূন্য হাত, পূর্ণ শূন্য হাত, পূর্ণ। 14 নম্বর পূর্ণ শূন্য হাত। 15 নম্বরটি হচ্ছে অর্ধ শূন্য হাত, এটা হলো অর্ধ শূন্য হাত, এদের বুঝে যায় অর্ধ শূন্য হাত। 16 নম্বর হচ্ছে শূন্য হাত, এই যে শূন্য, আমরা ফাইন, এটা হচ্ছে যে ফাইনের মধ্যে যেটা দেখানো হয় যে ফাইন শূন্য হাত, শূন্য হাত। হচ্ছে মধ্যমা অর্ধ শূন্য হাত, যে ক্রিকেটের অনেক সময় বল করে, বলের পজিশনটা এভাবে থাকে, মধ্যমা অর্ধ শূন্য হাত, মধ্যমা অর্ধ শূন্য হাত। 17 নম্বর, একটু ভালো করে একটু খেয়াল করি, মধ্যমা অর্ধ শূন্য হাত। 18 নম্বর হচ্ছে চ্যাপ্টা হাত, যে হাইফেন দেওয়ার যে হাতটা, চ্যাপ্টা হাত, বৃদ্ধাঙ্গুলিটি লেগে থাকবে, আলাদা হবে না, চিপটা হাত। চ্যাপ্টা হাত হলো এটি, চ্যাপ্টা হাত। 19 নম্বর বৃদ্ধাঙ্গুলি চ্যাপ্টা হাত, বৃদ্ধাঙ্গুলি হাতটি আলাদা হয়ে যাবে, বৃদ্ধাঙ্গুলি চ্যাপ্টা হাত। 20 নম্বর আংশিক চ্যাপ্টা হাত, সালাম, সালাম দেওয়ার সময় যে স্কাউটরা, যে স্কাউট যে সাইনটা, এটা হ্যাঁ আংশিক চ্যাপ্টা হাত। হ্যাঁ ঠিক আছে, আংশিক চ্যাপ্টা হাত। সমান্তরাল ভাঁজ করা হাত, সমান্তরাল, বৃদ্ধাঙ্গুলি আলাদা থাকবে, সমান্তরাল ভাঁজ করা হাত, বৃদ্ধাঙ্গুলি আলাদা থাকবে, সমান্তরাল ভাঁজ করা হাত। 21 নম্বর। 22 নম্বরটা হচ্ছে ভাঁজ করা হাত, ভাঁজ করা হাত, বৃদ্ধাঙ্গুলি এটার সাথে লাগবে, হ্যাঁ ভাঁজ করা হাত। সমান্তরাল ভাঁজ করা হাত, এই যে সমান্তরাল, হাতটা বেঁকা হবে, বাঁকা হয়ে এভাবে সমান্তরাল ভাঁজ করা হাত। এখানে তো বৃদ্ধাঙ্গুলি এভাবে লেগেছে, বৃদ্ধাঙ্গুলিটা সোজা নিচে চলে আসবে। 23 নম্বর সমান্তরাল ভাঁজ করা হাত। গোছাকৃত হাত, 24 নম্বর গোছাকৃত, গোছাকৃত হাত। 25 নম্বর হচ্ছে মুক্ত গোছাকৃত হাত, আমরা গোছাটিকে ছেড়ে দিলেই মুক্ত গোছাকৃত হাত হয়ে যাবে, মুক্ত গোছাকৃত হাত, মুক্ত গোছাকৃত হাত 25 নম্বর। 26 নম্বর হলো বদ্ধ হাত, বদ্ধ হাতটি পরিপূর্ণ বদ্ধ থাকবে, বৃদ্ধাঙ্গুলিটি সবাই বদ্ধ থাকবে, বদ্ধ হাত হলো 26 নম্বর বদ্ধ হাত। 27 নম্বর হচ্ছে মুষ্টিবদ্ধ হাত, যে ঘুষি দেওয়ার জন্য যে আমরা ব্যবহার করি, যে মুষ্টিবদ্ধ হাত। মুক্ত হাত, মুক্ত, মুক্ত হাত, মুক্ত। 29 নম্বর হলো বাঁকানো হাত, বাঁকানো হাতটি, এটা বাঁকানো, এটা বাঁকানো হাত, বাঁকানো হাত। এখানে কি বাঁকানো হাত আছে, যে এটাও বাঁকানো হাত, যেভাবেই আমি হাতের অবস্থান যেখানেই নেই, কিন্তু হাতের আকৃতি আমার থাকবে, ঠিক থাকবে, যেটা বাঁকানো হাত। থাবাকৃত হাত, 30 নম্বর থাবাকৃত হাত, যে থাবা করে থাবাকৃত হাত।
31 নাম্বারটি হচ্ছে টোকা দেওয়া হাত, সরি 31 নাম্বার যে বড়শি হাত, যে বড়শি থাকে না, বড়শির মাথাতে যেরকম বেঁকানো থাকে সেটা থেকে বড়শি হাত। 32 নাম্বার হচ্ছে টোকা দেওয়া হাত, যে দেয়ালে টোকা দেওয়ার মতো বৃদ্ধাঙ্গুলি এভাবে থাকবে, টোকা দেওয়া হাত। 33 নাম্বার হচ্ছে বিজয় হাত, হ্যাঁ, ভিক্টোরিয়া সাইন থেকে যে হাতটা আসছে বিজয় হাত। এই হচ্ছে 33টি হাতের নির্দেশনা।